আসসালামু আলাইকুম। ভলকার তুর্ককে বিশ্বের প্রায় 150 বিশিষ্ট জনের চিঠি, বাংলাদেশে সব ঘটনার স্বাধীন তদন্তের জন্য চাপ দেওয়ার অনুরোধ। ভলকার তুর্ক হচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। গুরুত্বপূর্ণ পোস্ট এবং মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনাগুলো এই কমিশন তদন্ত করে এবং তারা তদন্তে সহযোগিতা করে। এবং সাম্প্রতিক সময়ে ভলকার তুর্ক কিন্তু বাংলাদেশের চলমান যেই ঘটনাবলী, সেই ঘটনাবলীতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বল প্রয়োগের নিন্দা জানিয়েছে এবং একই সঙ্গে এই ঘটনার স্বাধীন নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বাংলাদেশের পক্ষ থেকে অনেকেই দাবি করছে যে এই ঘটনার একটি আন্তর্জাতিক তদন্ত এবং স্বাভাবিকভাবেই জাতিসংঘের উপর আস্থা বেশি। তো তেমনই একটি প্রেক্ষাপটে 140 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি একটি চিঠিতে সই করেছেন, সেটি তার কাছে পাঠানো হয়েছে। আচ্ছা, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। এক্সের ওই চিঠিতে বিশিষ্টজনরা বলেন, ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি, বরং বাংলাদেশের সংবিধানের 32 অনুচ্ছেদের অধীনে মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে। তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্টজনেরা। তারা বলেন, এই অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারের বেশি আহত হয়েছে। চিঠিতে বিশিষ্টজনরা বিচারহীন গ্রেপ্তার, শোকজ ছাড়াই আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীদের সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া, আহত করা, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটনা এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টির জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হয়। চিঠিতে সই করেছেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীণা দাস, লেখক অমিতাভ ঘোষ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাশ আমিন, কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক দেদিয়ার ফসিন, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড লুডেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক শেলডন পোলক ও পার্থ চ্যাটার্জি, লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নওমি হোসেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়না হক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রু ব্রান্ডেন, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশুতোষ ভর্ষনি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়সাল দেবজি সহ প্রায় বুঝতেই পারছেন যে নামগুলি খুব ভারী এবং তারা সবাই বিশিষ্ট বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তারা অধ্যাপক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।